ঝিঙে দিয়ে আজ একটা দারুণ রেসিপি শেয়ার করব, বাড়ির সবাই জাস্ট হাত চেটে খাবে। গরম তো পড়েই গেছে, তাই ভাবলাম ঝিঙে দিয়ে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই ঝিঙেটাকে টুকরো করে কেটে নেব। এইবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। তারপরেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে থাকবো, তবে পুরো কিন্তু লাল করে ফেলবো না। তারপরেই দিয়ে দেবো এখানে পাতলা করে কেটে রাখা একটা বড় সাইজের আলু। এবার সামান্য হলুদ দিয়ে আলুটা প্রায় ভাজা হয়ে গেলে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে দেওয়ার পর কিন্তু নুন ছাড়া একদম হাই ফ্লেমে ঝিঙেগুলো ভাজতে হবে। 2 চামচ কাঁচা লঙ্কা বাটা আর কিছু কাঁচা চিংড়ি মাছ আমি অ্যাড করছি। চিংড়ি মাছগুলো না ভেজেই এভাবে দিও। এবার সব কিছু আবারও ভালো করে ভাজতে হবে। তারপর যখন দেখবো ঝিঙে থেকে জল ছাড়ছে, এবার স্বাদ মতো নুন আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, ততক্ষণে আলুটাও সেদ্ধ হতে থাকবে। আর এইদিকে আমি 4 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল নিয়ে সেটাকে মিহি করে বেটে নিয়েছি। এবার ঝিঙের তরকারিটার মধ্যে এই পোস্ত আর তিল বাটাটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে আরও একটু জলটাকে টানিয়ে নেব। আর একদম শেষে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব। এটা গরম ভাতে খেতে যে কি অসাধারণ লাগবে, একবার অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করো। আর গরমে কিন্তু তৃপ্তি করে ভাত খেতে পারবে এই রেসিপিটা দিয়ে। পোস্তর সাথে চিংড়ি আর তার সাথে কাঁচা সর্ষের তেলের কি যে অপূর্ব গন্ধ বেরোবে রান্নাটা থেকে, কি আর বলবো। রেসিপিটা কেমন লাগলো জানিও।